আসসালামু আলাইকুম, কী অবস্থা? কেমন আছেন সবাই? তো আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো দেখতেই পাচ্ছেন আজকে আমার ব্লগ হচ্ছে আমি এবং আমার আম্মু আমরা দুজনেই গজ কাপড় দিয়ে অনেকগুলো জামা বানিয়েছি। তো গজ কাপড় দিয়ে জামা বানানোর উদ্দেশ্য হচ্ছে প্রথমত শীত তো চলেই গেছে, এখন একটা ফাল্গুন মাস, সামনে আবার গরম আসবে, তো সেটা একটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে আমি এবং আমার আম্মু খুব পছন্দ করি গজ কাপড় দিয়ে জামা পরতে। আমাদের গজ কাপড়ের জামাটা খুব ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার আম্মুর জামাটা। আমরা টেইলারকে দিয়ে সুন্দরভাবে বানায় নিছি। তা এবার আবার আমি এবং আমার আম্মু যেটা করছি, আমরা মা মেয়ে একই রকম জামা বানানোর চেষ্টা করছি। যেমন ওই প্রথম জামাটা যেটা দেখতে পাইছেন, সেটা আম্মুর এবং আমার একই রকম। তো পরে দ্বিতীয় জামাটা, এটাও হচ্ছে আমার জামা। তো আমার টেইলার আবার একটু ভুলভাল করছে। আমার টেইলারকে বলছিলাম যে ঘটি হাতা দিয়ে জামাটা বানিয়ে দিতে। সে কী করছে, যেটা কামিজ বানাইছে সেটারও 3/4 হাতা দিয়ে করছে। যেটাকে আমি নায়রা কাট গোল জামাটা বানাইতে দিছি সেটাকেও সে 3/4 হাতটা দিয়ে করছে। আর এই যে দেখেন 2টা জামা, একটা আম্মুর এবং একটা আমরা। আমি এবং আমার আম্মু আমরা মাঝে মাঝেই আমরা ম্যাচিং পরার চেষ্টা করি। ভালো লাগে, এটা আম্মুর এবং আমার ছোটোবেলার থেকেই অভ্যাস ছিল। তারপর ওই যে আরেকটা সাদা পিস দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আম্মুর এবং আমার একই রকম। তো এই হলুদটা শুধু আমার একারই ছিল। আম্মু পরে বলতেছিল যে মানে তার ভাল লাগছে, সেও কেন আর তার জন্য আনলো না। তো একটা গজ কাপড়ের জন্য আবার এত দূর মার্কেটে যাব, তাই আর যাওয়া হলো না। তো এই যে মা মেয়ে একরকম বানায়া, আমাদের মা মেয়ের মুখে হাসি যেন সরে না। আম্মু প্রতিবার যখন আমার সাথে ম্যাচিং করে জামা বানায়, তো সে খুশি থাকে, আর আমারও ভাল লাগে। তাই দেখেন আরও কাপড় বের করতেছে। এগুলি হচ্ছে জামাগুলোর সাথে পায়জামা। আমরা জামা খুলেই খুশিতে নাচতেছি, অথচ পায়জামার কাপড়গুলোই দেখার চেষ্টা করতেছি না। তো কী একটা অবস্থা দেখেন। তো এটা হচ্ছে আরেকটা, এটাও নায়রা কাটের একটা জামা, এটাও আমার জামা। তো আমার জামা আবার একটু বেশি ধরেন, এখানে আম্মু 2 পিস আর আমার একটু বেশি পড়ছে। এই জামাটাও আমার, এই লাল জামাটাও। এটা আবার বানানো হয় নাই, এটা আমার পরে আনছিলাম। তো এটা আবার আজকে বানাইতে দিয়ে দিব, এই আর কি। তো এটা বানানোর উদ্দেশ্য, এতগুলো বানানোর উদ্দেশ্য হচ্ছে আসলে মার্কেটে তো আসলে বারবার যেতে পারি না, একটু দূর হয়ে যায়, তারপর বাবু আছে, তো যখন যাই একসাথে। এই যে দেখেন এই জামাটার পিসটা আম্মুর এত পছন্দ হয়েছিল, প্রথমে আমার জন্য কিনছিলাম, আমারটা তো জামা বানানো হয়ে গেছে, পরে আম্মুর পছন্দ হয়েছে, তো সে এখন আবার গিয়ে জামাটার কাপড়টা নিয়ে আসছে, মানে আম্মু এবার এখন বানাইতে দেবে। হ্যাঁ, তো এটাও আমাদের মামের ম্যাচিং হয়ে গেছে। তো আম্মু আমার সাথে ছোটোবেলা থেকেই সবসময় ম্যাচিং করে। তা আমারও এখন একটা মেয়ে বাবু আছে, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখে, আমারও ইচ্ছা আমার এবং আমার মেয়ের সবসময় ম্যাচিং ড্রেস পরার। তো চেষ্টা করব, দেখা যাক। তো গজ কাপড় কিন্তু আসলে আমার থেকে আমার আম্মুর বেশি পছন্দ, মানে এগুলো কাপড় তো খুব কমফোর্টেবল, সবসময় মানে বাসায় খুব আরামদায়কভাবে পরা যায়। হ্যাঁ, আর আমরা বাসায় মেয়েরা তো একটু কমফোর্টেবল কাপড়ই খুঁজি। আর কী করে জানি না, আমরা খুব সিম্পলই পরি। এই যে দেখেন নর্মাল যে গোল পায়জামা, সাথে নর্মাল জামা, আমরা এগুলিই বাসায় পরি। তো এগুলোকে আমরা যে টেইলারের কাছে দিয়ে বানাই, সে সবসময়ই মানে যেভাবে বলি সেভাবেই বানায় দেয়। কিন্তু এবারই মানে হয়তোবা সে বোধহয় বুঝতে পারে নাই, আমি হয়তোবা সে যখন তাকে বলে আসছিলাম সে হয়তোবা ভালোভাবে শোনে নাই, তাই হয়তো ওই জামাটা একটু ভুলভাল হয়ে গেছিলো। যাই হোক, তো সেটা নিয়ে আর মাইন্ড করছি না। জামাটা হাতা বড় হওয়ার কারণেও খুব একটা খারাপ হয়নি। আর এই যে দেখেন আমার ছোট্ট সোনা, মাশাআল্লাহ, ও ঘুমোচ্ছে। তো আমার বাবুটার তখন ছিল 2-2.5 মাসের মতো বয়স। আর গলায় যে চেনটা দেখতে পাচ্ছেন, সেটা ওর নানা ভাই ওকে পরাই দিছিল। এই চেনটাও কিন্তু আজকে কিনে আনা। আর ও চেন পরেই ওর নানা ভাই ওকে ঘুম পাড়ায় রাখছে, যে ওকে পরায় ঘুম পাড়ায় রাখো। এই তো। আর আজকে অনেক কিছুই কেনাকাটা হয়েছে আসলে, মূলত
বাবুর চেন কিনতেই আমরা মার্কেটে গেছিলাম। তারপর আসার সময় আরও কিছু কাপড় নিয়ে বাসায় আসছি।